সরস্বতী পুজোর দিন আমরা সকলেই বাড়িতে খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, লাবড়া বা নানা ধরনের 5 রকমের ভাজা করেই থাকি। তার সাথে আমরা করে থাকি চাটনি আর পায়েস। সরস্বতী পুজোর দিন স্পেশাল করে টমেটো, আম, আদার এই চাটনিটা করে নেওয়া যেতেই পারে। আর এখন বাজারে সবসময়তেই আম, আদা পাওয়াই যায়। এই টমেটো চাটনির রেসিপিটা আমি কি করে নিয়েছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। সরস্বতী পুজোর দিন করে নিন টমেটোর চাটনি। টমেটোর চাটনি করতে আমি 6টা টমেটো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো টমেটো নিয়ে নেবেন। টমেটোর এই যে বোঁটার কাজটা একটু বাদ দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। আমার কয়েকটা বাদ দিয়ে রাখাই আছে। কয়েকটা আগেকার টমেটো বেশ সুন্দর লাল আছে বলে সেগুলো দিয়েছি। টাটকা টমেটোটা খুব একটা কালার আসেনি, যার জন্য নিতে পারলাম না। আগের টমেটোই বেশি আছে। আমি 6টা টমেটো নিয়ে নিলাম। নিয়েছি কাজু, কিশমিশ, আমসত্ত্ব, খেজুর, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তা প্রথমে আমি টমেটোটা একটু সেদ্ধ করে নেব। কড়াতে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে টমেটোটাকে একটু সেদ্ধ হতে দেব, যাতে ওপরের খোসাটা টানলে বেরিয়ে আসে। ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম। আমি ঠিক 10 মিনিট পর ফিরে আসলাম। সেদ্ধটা সুন্দর হয়ে গেছে। আর যে খুব যে একবারে নরম হয়ে যাবে তা নয়, একটু বেশ শক্ত থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। দেখুন সুন্দর হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর ওপরের খোসাটাকে একবারে সরিয়ে নেব। ওপরের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এরপর অন্য পাত্রে তুলে নেব। এই জলটা কিন্তু আমি ব্যবহার করব না, এটাকেও আমি ফেলে দেব। আবারও কড়াটা বসিয়ে দিলাম, গ্যাসটাকে অন করে দিলাম। এরপরে ছুরি দিয়ে বা যে কোনো ম্যাশারের সাহায্যে কিংবা হাতার সাহায্যে টমেটোগুলোকে একটু এইভাবে কেটে নেব কিংবা ম্যাশ করে নেব। এই ধরনের টমেটো চাটনি করে আপনারা ফ্রিজেতে 1 মাসের ওপর রেখে দিতে পারেন। 1 মাস তো রাখতেই পারেন, কোনো রকম নষ্ট হয় না যদি আপনারা এয়ারটাইট কন্টেনারে, অবশ্যই কাঁচের পাত্রে রেখে দেন। অনেক দিন থাকে। বাকিটা আমরা খুন্তির সাহায্যে করে নেব। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ, চা চামচে 1 চামচ সাদা তেল দিলাম। দিয়ে দেব শুকনো লঙ্কা, একটুখানি ফাটিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5 ফোঁটা শুকনো লঙ্কা, তেজপাতা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব টমেটো। সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি টমেটো। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোয়ে রেখে করবেন। খুন্তির সাহায্যে টমেটোটাকে আরও একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন একই সাথে দিয়ে দিচ্ছি খেজুর। খেজুর, কাজু, কিশমিশ কিংবা আমসত্ত্বের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। বাজারে এই সময় দেখবেন আম, আদা পাওয়া যায়। আপনারা পেলে অবশ্যই সংরক্ষণ করে রাখুন, অনেক দিন বাড়িতে থেকেও যায়। যদিও আম, আদাটা আমার গাছে, আমার বাড়িতেই আমি করেছিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি 2 থেকে 3 পিঞ্চ মতো লবণ দিলাম।
কালারটা আরও সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেইভাবেই দেবেন। আমি খুবই সামান্য ঝাল লাল লঙ্কার গুঁড়োটা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন টমেটোটা কতটা নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব চিনি, বেশ আটা আঠা মতো হবে সেইভাবেই চিনিটা দেব, কেননা সরস্বতী পুজোয় যখন দেওয়া হবে তখন একটু বেশ সুন্দর করে স্পেশাল করে দেওয়াটাই ভালো লাগবে। আমি 6 থেকে 7 চামচ চিনি দিয়ে দিলাম। আর বেশি চিনিটা দিলে কি কালারটাও খুবই সুন্দর চলে আসে। চিনিটা এবার মেল্ট হতে দেব। চিনিটা মেল্ট হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তাও হালকা ধোঁয়া উঠছে, দেখুন ঠিক এই টাইমেই দিয়ে দিতে হবে। আমি আম আদা নিয়ে নিয়েছি, আদারই মতো দেখতে আম আদাটা সাদা হয়, আর আমরা যে সাধারণ যে রেগুলার যে আদা খাই সেই আদাটা একটু লালচে কালার হয়, দেখুন লালচে কালার হয়, কিন্তু এই আম আদা সবসময়তেই সাদা হয়। এটা এই সময়তেই আপনারা বাজারে পেয়ে যাবেন। একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি, বেশি দেবেন না, বেশি দিলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব সামান্য দিলাম, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। আমাদের একটা সুন্দর গন্ধ থাকে, সেই গন্ধটা খুবই প্রিয়, আশা করি আপনাদেরও খুবই প্রিয়। দিয়ে দিলাম লেবুর রস আর আম আদাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আর বেশিক্ষণ কড়াতে রাখবো না, একটা কাঁচের পাত্রে তুলে নেব। ব্যাস রেডি আম আদা দিয়ে টমেটোর চাটনি। আম আদা দিয়ে টমেটোর চাটনিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।